একটা প্রবাদ আছে, যাতে মাতাল তালে ঠিক। এই কথাটা এবার ইসরায়েলের ক্ষেত্রেই দেখা গেল। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ঠিক এমন পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। দেশটির এমন স্বার্থান্বেষী অবস্থান নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল অভিযান চালায় তবে তাতে ইসরায়েল অংশ নেবে না। ওয়াশিংটন যখন যুদ্ধের পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে, ঠিক তখনই তেল আবিবের এই অবস্থান সামনে এলো। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলেও সেখানে ইসরায়েলি সেনাদের অংশগ্রহণ থাকবে না। অর্থাৎ সম্ভাব্য এ অভিযান পুরোপুরি যুক্তরাষ্ট্রের বাহিনীর উপরেই নির্ভর করবে। এদিকে যুক্তরাষ্ট্রে ইরানের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। দেশটির প্রতিরক্ষা দপ্তর বিভিন্ন বিকল্প পরিকল্পনা তৈরি করছে। তবে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো সিদ্ধান্ত অনুমোদন দেবেন কিনা। সামরিক বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, ইরানে স্থল অভিযান শুরু হলে তা দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত হতে পারে। ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক রবার্ট পেপ বলেন, ভিয়েতনাম যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেখানে আকাশপথের যুদ্ধ ধীরে ধীরে স্থল যুদ্ধে রূপ নেয়। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি সেই দিকেই ইঙ্গিত করছে এবং আগামী কয়েকদিন পরিস্থিতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে ইসরায়েলের এই অবস্থান যুক্তরাষ্ট্রের ভেতরেও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকের অভিযোগ, ইসরায়েল নিজে সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও যুক্তরাষ্ট্রকে একটি ব্যয়বহুল ও জটিল সংঘাতে জড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক রাজনীতিতেও পড়তে পারে। আব্দুস সালাম, প্রজন্ম 24।